The biochemical pathway of C4 cycle or Hatch and Slack cycle takes place in two cell organelles. One is mesophyll cell and another one bundle sheath. দেখো মেসোফিল সেলের মধ্যে গ্রানাল ক্লোরোপ্লাস্ট থাকে, গ্রানা থাকে, দ্যাট মিনস লাইট রিয়াকশন হয়। তারপরে যখন ডার্ক রিয়াকশন হয় এখানে কিন্তু একটু অন্য ধরনের ঘটনা ঘটে। কি, যে এইখানে যে এনজাইমটা থাকে মেসোফিল সেলের মধ্যে সেটা হচ্ছে পিপি কার্বক্সিলেজ, পেপকো। সেই পেপকো কি করে, সেই পেপকো পেপকেজ অর পিপি কার্বক্সিলেজ, যা বলবে তুমি, অর পেপকো, এটা মেসোফিল সেলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টর থাকে পিইপি, ফসফো এনল পাইরুভেট, এই ফসফো এনল পাইরুভেটের সাথে রিয়াকশন করায়। কাকে রিয়াকশন করায়? রিয়াকশন করে না তো, দিক থেকে দেখাচ্ছি একটু। পিইপি, ফসফো এনল পাইরুভেট, এটা 3 কার্বন একটা কম্পাউন্ড সেলের মধ্যে থাকে। দিস ইজ দ্য কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টর। এই পিইপির সাথে যা রিয়াকশন হয় সেই এনজাইম এর জন্য রেসপন্সিবল হচ্ছে পেপকো or পেপকেজ, যা বলবো তুমি, পিইপি কার্বক্সিলেজ। বিকজ পিইপি কার্বক্সিলেজ মেসোফিল সেলে থাকে ইনস্টিড অফ রুবি। এই পিইপির সঙ্গে কার্বন ডাই অক্সাইড আর H2O রিয়াকশন করে, যেটা ফরমেশন হয় সেটা হচ্ছে OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, দিস অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হ্যাভ 4 কার্বন কন্টেনিং। তাহলে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট যেটা তৈরি হয় এই সমস্ত C4 প্লান্টের ক্ষেত্রে, ইনস্টিড অফ পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, ইনস্টিড অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এটা হচ্ছে 4 কার্বন কন্টেনিং, এই জন্য এটাকে C4 সাইকেল নামে ডাকা হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এরকম ধরনের স্ট্রাকচার, এরকম ধরনের দেখতে হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দ্যাট মিনস প্রাইমারি কার্বক্সিলেশন টেক্স প্লেস ইন মেসোফিল সেল catalyzed by a particular enzyme, PEPCO or PEPCase. And the carbon dioxide acceptor here, PEP, phosphoenol pyruvate. Instead of RUBP, here phosphoenol pyruvate is actually the carbon dioxide acceptor. তো প্রাইমারি কার্বক্সিলেশন কোথায় হচ্ছে? মেসোফিল সেলের মধ্যে হচ্ছে। চলো এখানে লিখে দিই, মেসোফিল সেলের মধ্যে কি হচ্ছে? প্রাইমারি কার্বক্সিলেশন হচ্ছে। এবার ম্যাটারটা হচ্ছে যে এটা পেপকেস কি শুধুমাত্র, পেপকেজ অর পেপকো যা বলবে তুমি, এটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করে, তাও আবার হাই টেম্পারেচার। মানে যখন টেম্পারেচার 30 to 45 ডিগ্রি বা নিয়ার অ্যাবাউট 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচারে এটা সুটেবলি কার্বন ডাই অক্সাইডকে বাইন্ড করে দেয় পিইপির সঙ্গে। যেটা তৈরি হয় সেটা ফার্স্ট স্টেবল কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই যে এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন কন্টেন্ট, এই জন্য এটাকে আমরা কি বলে থাকি? C4 সাইকেল। নেক্সট স্টেপে কি হয়, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কিন্তু এখন কার্বন ডাই অক্সাইড আছে, কারণ এই যে দুটো সিওএইচ গ্রুপ দেখছো, এই কার্বন ডাই অক্সাইডটা এখানে ইনকর্পোরেট করছে। তার মানে কার্বক্সিলেশন রিয়াকশন এখানে হলো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর ফলে রিডিউসড হয়, দেন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ রিডিউসড। এবার এটা কিভাবে রিডিউসড হয়? রিডিউসড হওয়ার জন্য লাইট ফেজে তৈরি হয়েছে NADH2, NADPH2, এই কম্পাউন্ড এখানে হাইড্রোজেন ডোনেট করে দেয়, তার মানে এটা রিডিউসড হয়ে যায়। এটা NADP প্লাস হয়ে আবার লাইট ফেজে চলে যায়। তাহলে লাইট ফেজের যে প্রোডাক্ট NADPH2 এখানে ইউটিলাইজড হয়। এবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এর মধ্যে হাইড্রোজেন ঢুকে গেল। দেখো
এবার স্ট্রাকচারটা কি দাঁড়ায়? সিওএইচ, এখানে একটা বন্ড ভাঙলো, এখানে হাইড্রোজেন, আবার এখানে একটা হাইড্রোজেন, CH2, দেন COOH। এই যে কম্পাউন্ডটা তৈরি হয় না, এটা হচ্ছে ম্যালেট। এটা হচ্ছে ম্যালেট অর ম্যালিক অ্যাসিড। তো এটা যেটা তৈরি হলো, ম্যালেট অর ম্যালিক অ্যাসিড। দেখো 95% ক্ষেত্রে, 98%, চলো 98% ক্ষেত্রে C4 প্লান্টস এর ম্যালেট তৈরি হয়। 2%-এর ক্ষেত্রে ম্যালেটের জায়গায় কিন্তু এরকম ধরনের একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, এর নাম হচ্ছে অ্যাসপার্টেট। হ্যাঁ, তো এটা হয়তো তোমাদের এখানে মেনশন করা নেই। অ্যাসপার্টেটও তৈরি হতে পারে, মানে এইভাবেও রিডিউসড হতে পারে, এখানে ডিঅ্যামিনেশন, অ্যামিনেশনের মাধ্যমে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করে। তো যাকে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যালেট ইনস্টিড হেয়ার, 3 কার্বন কন্টেনিং, এগেইন দিজ আর 4 কার্বন কন্টেনিং ম্যালেট। ওকে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কিসে কনভার্ট হলো? ম্যালেট আর ম্যালিক অ্যাসিড। এবার ম্যালিক অ্যাসিড না, এটা পারমিবিলিটি আছে বান্ডল সিট সেল। বান্ডল সিট সেলে বলেছিলাম বান্ডল সিট সেলের লেয়ারটা খুব ঠিক হয়, এটা কোনো গেসিয়াস এক্সচেঞ্জের জন্য একদম সুটেবল না। কিন্তু ম্যালিক অ্যাসিড এখানে হচ্ছে পারমিবিলিটি আছে। তো এটা হচ্ছে পারমিবিলিটি আছে, মানে ম্যালিক অ্যাসিড এখানে চলে আসলো। মেজোফিল সেল থেকে এবার কে চলে আসলো? ম্যালেট আর ম্যালিক অ্যাসিডে চলে আসলো। ম্যালেট আর ম্যালিক অ্যাসিড চলে আসলো। ওকে, দেন ম্যালিক অর ম্যালিক, ম্যালেটের মধ্যে, ম্যালিক অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হয়েছে। এবার বান্ডেল সিট সেল তোমরা দেখেছো আগের ভিডিওতে, যে বান্ডেল সিট সেল অনেকগুলো মেসোফিল সেলের নিচে থাকে, ভাস্কুলার বান্ডেলকে সারাউন্ড করে থাকে। আর সেই ওয়ালটা এতটা ঠিক হয় যেখানে অক্সিজেন পৌঁছায় না। তাহলে অক্সিজেন যদি না পৌঁছায় তাহলে এখানে ফটো রেসপিরেশনের কোনো চান্সই নেই। আর বান্ডেল সিট সেলের মধ্যে আমরা কি জানি যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাতে কিন্তু গ্রানা থাকে না, অনলি স্ট্রোমা ম্যাট্রিক্স। আর এখানে একটা এনজাইম থাকে, রুবিস্কো। তার মানে এখানে C3 সাইকেলটা হবে, দেখো। এরপরে কি হয়, এই ম্যালেটটা না এখানে গিয়ে না ডিসোসিয়েট করে দেয়, ভেঙে যায় ম্যালেট। ম্যালেট এখানে গিয়ে ভেঙে যায়, ম্যালেট এখানে ভেঙে গেল, ডিসোসিয়েট করে গেল, অর্থাৎ এখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ। তাহলে ম্যালেট ভেঙে ম্যালেটের এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল। ওকে, ম্যালেট এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল। এখানে একটা এনজাইম লাগে, এটার নাম হচ্ছে ম্যালেট ডিকার্বক্সিলেজ। ম্যালেট ডিকার্বক্সিলেজ, এই হচ্ছে এনজাইমটা। এবার দেখো ম্যালেট ডিকার্বক্সিলেজ এনজাইমের জন্য কি হলো, ম্যালিক অ্যাসিড ভেঙে গেল। ম্যালিক অ্যাসিড কত কার্বনের কারণ ছিল? 4 কার্বন। তো ম্যালিক অ্যাসিড থেকে ভেঙে কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। এবার এই কার্বন ডাই অক্সাইডকে পিক করার জন্য এখানে কে বসে আছে বলতো? এখানে কার্বন ডাই অক্সাইডকে ধরার জন্য বসে আছে RUBP। কারণ বান্ডেল সিট সেলের মধ্যে রুবিস্কো থাকে, তো RUBP এটাকে ধরলো। কোন এনজাইমের জন্য ধরলো? রুবিস্কো। এটা তো আমরা জানি, এখানে যে এনজাইম থাকে সেটা হচ্ছে রুবিস্কো। এটা হচ্ছে রুবিস্কো। কারণ রুবিস্কো এনজাইম মেজোফিল সেলে এই ক্ষেত্রে থাকে না, থাকে বান্ডেল সিট সেলে। তো এর সঙ্গে বাইন্ড করে কি তৈরি করে? PGA তৈরি করে। দেন পিজিএ এর রিডাকশন হয়, রিজেনারেশন হয়, ফাইনালি এটা আবার কোথায় চলে আসে? RUBP জেনারেট। আর এই রিয়াকশনের পর ইন্টারমিডিয়েট প্রসেসের মাধ্যমে আমরা জানি কি প্রোডাকশন করবে? গ্লুকোজ। গ্লুকোজ প্রোডাকশন করবে। তুমি খেয়াল করবে এর অ্যানাটমিক্যাল যে ডায়াগ্রামটা আছে, বান্ডিল সেলের নিচেই কিন্তু ভাস্কুলার বান্ডিল থাকে। তো গ্লুকোজ যেটা প্রোডাকশন করলো সেটা কোথায় ট্রান্সপোর্ট হয়ে গেল? ভাস্কুলার ফ্লোয়েমের মধ্যে ট্রান্সপোর্ট হয়ে গেল। চলো, এটাকে আমরা কি সাইকেল বলে থাকি? এটা হচ্ছে C3 সাইকেল। তাহলে এই C4 প্লান্টের মধ্যে কি C3 সাইকেল ঘটে? ডেফিনেটলি ঘটে। কোথায় ঘটে? বান্ডল সিট সেলের মধ্যে ঘটে। কেন? বিকজ বান্ডল সিট সেল হ্যাভ অ্যান এনজাইম রুবিস্কো। তাহলে এখানে দুবার কার্বক্সিলেশন হচ্ছে। প্রাইমারি কার্বক্সিলেশন কোথায় হচ্ছে? মেজোফিল সেলে। এটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি কার্বক্সিলেশন। দেখো এখানে এই যে কার্বন ডাই অক্সাইডটা ডিসোসিয়েট করেছে, এটা কিন্তু এখানে ফিক্সড হয়েছে। তাহলে সেকেন্ডারি কার্বক্সিলেশন রিয়াকশন, সেকেন্ডারি কার্বক্সিলেশন কোথায় হয়? বান্ডেল সিট সেলে হয়।
সেকেন্ডারি কার্বক্সিলেশন রিয়াকশন টেক্স প্লেস ইন বান্ডেল সিথ সেল। চলো, এরপরে ম্যালিক অ্যাসিডের কি হয়। ম্যালিক অ্যাসিড যেমন কার্বন ডাই অক্সাইড রিলিজ করে না, এবার কার্বন ডাই অক্সাইড রিলিজ হওয়ার জন্য এখান থেকে আমরা দেখতে পাবো কি এটা তো ভেঙে যাচ্ছে, এই ম্যালিক অ্যাসিড। তাহলে একটা তো কার্বন ডাই অক্সাইড তৈরি করে বসলো, এখান থেকে এটা ভেঙে গেল, একটা কার্বন ডাই অক্সাইড তৈরি করলো, আরেকটা কম্পাউন্ড যেটা তৈরি হয়, দেখো একটা কার্বন ডাই অক্সাইড তৈরি করে বসলো, সেখানে কনফিউশন তো আমি এখান থেকে টেনে দিচ্ছি। একটা কার্বন ডাই অক্সাইড তৈরি করে বসলো, আর একটা ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে 3 কার্বন কন্টেনিং তৈরি করেছে কম্পাউন্ড, এটা হচ্ছে পাইরুভেট অর পাইরুভিক অ্যাসিড। পাইরুভেট অর পাইরুভিক অ্যাসিড 3 কার্বন। দিস পাইরুভিক অ্যাসিড ইজিলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য মেসোফিল সেল। এবার এই পাইরুভেট কোথায় চলে আসলো, পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিড চলে আসলো মেসোফিল সেলের মধ্যে। পাইরুভিক অ্যাসিড মেসোফিল সেলে এসে কিন্তু আবার পিইপি তে কনভার্ট হবে। এবার এই জায়গায় একটা বলার বিষয় আছে, এই যে পাইরুভিক অ্যাসিড পিইপি তে কনভার্ট হয় না, এখানে ঘটনাটা কি ঘটে, তো এইটার জন্য একটা ফসফোরাইলেশন দরকার হয়। তো এই ফসফোরাইলেশনের একটা আমরা দেখতে পাই এখানে যে ঘটনাটা ঘটে না, একটা এটিপি ইউজ হয় আর রিলিজ হয় এএমপি। কথাটার মানে বুঝতে হবে তোমাকে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তোমরা জানো এরকম ধরনের পেন্টোজ সুগার থাকে, তার সাথে অ্যাডেনিন জুড়ে থাকে, এবার তার সাথে একটা প্রথম সরি তার সাথে একটা ফসফরিক অ্যাসিড জুড়ে থাকে, এটা হচ্ছে মনোফসফেট। আবার এটা একটা সিগমা বন্ডের মাধ্যমে এখানে আরেকটা ফসফরিক অ্যাসিড, দেন এখানে আরেকটা ফসফরিক অ্যাসিড, ব্যাস এই হচ্ছে এটিপি স্ট্রাকচার। এই রিয়াকশনটা করতে দুটো ফসফেট বন্ড ভাঙে, তাহলে যেটা রিলিজড হয় সেটা হচ্ছে এএমপি। তা দুটো ফসফেট বন্ড থেকে যেই পরিমাণ, 2 পিআই লিখে দিই, যে পরিমাণ এনার্জি পাওয়া যায়, এই যে দুটো ফসফেট রিলিজ হচ্ছে, এই বন্ড ভেঙে যে এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জিকে কাজে লাগিয়ে এখানে কি হচ্ছে, ফসফোএনল পাইরুভেট প্রোডাকশন হচ্ছে। তো এই যে ফসফোএনল পাইরুভেট প্রোডাকশন হয় পাইরুভিক অ্যাসিড থেকে, এর জন্য এই জিনিসটা এটিপি থেকে এএমপি কনভার্সন। এবার এই ঘটনাটাকে আমরা এইভাবে বলতে পারি, একটা এটিপি থেকে একটা এএমপি আসা মানে এরকম হতে পারে, একটা এডিপি থেকে একটা এডিপি, আবার একটা এটিপি থেকে আরেকটা এডিপি। তার মানে এটাকে যদি তুমি এরকম বলো সেটাও চলবে, এএমপিও বলতে পারো, অর অর এটাকে যদি আমরা এইভাবে লিখি যে এএমপি মানে দুটো এডিপি বেরিয়ে যাওয়া, সেটাও কিন্তু চলে। দুটো এডিপি কটা থেকে বেরোবে, দুটো এটিপি থেকে বেরোবে। তাহলে ম্যাটারটা সেম হলো, হয় দুটো এটিপি থেকে দুটো এডিপি বেরিয়ে যাচ্ছে, অথবা একটা এটিপি থেকে এএমপি বেরিয়ে যাচ্ছে। মানে দুই ক্ষেত্রেই কিন্তু দেখো দুটো ফসফেট ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দাঁড়ালো C4 সাইকেল। C4 সাইকেল আরেকবার আসি, দুটো সেল অর্গানেলস লাগে, একটা মেসোফিল সেল একটা বান্ডিল সেল। মেসোফিল সেলের মধ্যে এখানে পেপকেস থাকে, যেটা হাই টেম্পারেচারে কার্বন ডাই অক্সাইডকে ফিক্সড করে, পিইপির সঙ্গে কম্বাইন করে 4 কার্বন কন্টেনিং যে কম্পাউন্ড তৈরি করে তার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেন অক্সালো অ্যাসিটিক রিডিউসড হয় ম্যালেট রূপে, 4 কার্বন কন্টেনিং। কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাসপার্টেটও হতে পারে। এই ম্যালেটটা ডিসোসিয়েট হয় কোথায়, বান্ডিল সিথ সেলে, রিলিজ করে কার্বন ডাই অক্সাইড। বান্ডিল সিথ সেলে কার্বন ডাই অক্সাইডকে ফিক্সড করার জন্য রুবিস্কো থাকে, এই রুবিস্কো কার্বন ডাই অক্সাইডকে ধরে নিয়ে কি করে, C3 সাইকেলের মাধ্যমে গ্লুকোজ জেনারেট করে। আর ম্যালেটের কার্বন ডাই অক্সাইড ডিসোসিয়েশনের ফলে যেটা রিলিজ হয় সেটা হচ্ছে পাইরুভেট। পাইরুভেট এগেইন ট্রান্সপোর্টেড ইনটু মেসোফিল সেল, অ্যান্ড আলটিমেটলি ইট উইল বি কনভার্টেড ইনটু পিইপি ফর নেক্সট সাইকেল। এই ওভারঅল বিষয়টাকে আমরা বলে থাকি C4 সাইকেল। এবার কোশ্চেনটা হলো, এখানকার অ্যানালিটিক্যাল পার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা চলে আসি, C4 সাইকেলের মধ্যে কবার কার্বক্সিলেশন হয়েছে। অনেক কিছু কোশ্চেন আছে এখান থেকে। কবার কার্বক্সিলেশন হয়েছে, দেখো 2বার কার্বক্সিলেশন হয়েছে। একটা মেসোফিল সেলে কার্বক্সিলেশন হয়েছে, এটাকে আমরা কি বলেছি, মেসোফিল সেলে কার্বক্সিলেশনকে
প্রাইমারি কার্বক্সিলেশন। ওকে, আরেকবার কার্বক্সিলেশন হয়েছে, কে করেছে? সেকেন্ডারি কার্বক্সিলেশন। এবার কোশ্চেন হলো, তোমাকে যদি বলে C4 প্লান্টের মধ্যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্বক্সিলেশন ক্যাটালাইজড বাই, ক্যাটালাইজড যখন বলবো না তখন এনজাইমের কথা ভাবতে হবে। তাহলে ইন C4 প্লান্টস primary carboxylation catalyzed by peptase and secondary carboxylation catalyzed by রুবিস্কো। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চলো এটা লিখে নি, নোট ডাউন করে নি, স্টেটমেন্ট বানিয়ে নি এটাকে আমরা। ইন C4 plants primary 1 degree carboxylation catalyzed by which enzyme? Peptase or PEPCO, PEP carboxylase, and where? In mesophyll cell, চলো লিখে দিই, in মেজোফিল সেল। এই কিছু স্টেটমেন্ট তোমাকে মনে রাখতে হবে, ব্যাস তাহলেই তুমি পেরে যাবে। আচ্ছা, আরেকটা কথা লিখি এগেন, ইন C4 plants সেকেন্ডারি কার্বক্সিলেশন রিয়াকশন ক্যাটালাইজড বাই, সেকেন্ডারি কার্বক্সিলেশন কে করলো দেখো, দ্বিতীয়বার কার্বক্সিলেশন কে করেছে এখানে দেখো, দ্বিতীয়বার কার্বক্সিলেশন কে করলো, কোথায় হলো? বান্ডেল সিল সেলে হলো, কে করলো? রুবিস্কো। তাহলে এখানে তোমার আনসার কি হবে? এখানে আনসার হবে রুবিস্কো। কোন জায়গায় হবে? এটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে বান্ডেল সিট সেলে, বুঝেছে? এটা হলো বান্ডল সিট, এটা হলো বান্ডল সিট সেল, এটা হচ্ছে বান্ডল সিট সেল হচ্ছে। এবার দেখো, এটা গেল। এবার কোশ্চেনটা তোমায় ঘুরিয়ে বলবো, প্রাইমারি কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার ইন মেসোফিল সেল ক্যাটালাইজড করে হচ্ছে এনজাইম, আর অ্যাকসেপ্টার হচ্ছে পিইপি। চলো, এখানে যদি বলি ইন C4 প্লান্টস, কোশ্চেনটা যদি এইভাবে হয়ে যায়, একই কোশ্চেন, C4 প্লান্টস প্রাইমারি কার্বন অ্যাকসেপ্টার, গ্রাহক, প্রাইমারি কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার, প্রাইমারি কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার ফসফোএনল পাইরুভেট। কোশ্চেনটা দেখতে হবে, ক্যাটালাইজড বললে মানে বুঝবে তুমি এনজাইমের কথা বলছে, আর অ্যাকসেপ্টার মানে গ্রাহক, কে কার্বন ডাই অক্সাইড কে ধরছে? পিইপি। চলো, নেক্সট আমরা এখান থেকে আরেকটা কোশ্চেন, মানে ইন C4 প্লান্ট তোমাকে বললো কোশ্চেনটা, সেকেন্ডারি কার্বন ডাই অক্সাইড আর কার্বন অ্যাকসেপ্টার, সেকেন্ডারি কার্বন ডাই অক্সাইডের অ্যাকসেপ্টার কে, কে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার? দেখো এখানে C3 সাইকেলে তো একজনই আসে, আর ইউবিপি। ওকে, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার আর ইউবিপি। ক্লিয়ার? এই জায়গাটা পরিষ্কার বোঝা গেল। তাহলে দুবার কার্বক্সিলেশন হচ্ছে, ঠিক আছে? একবার হচ্ছে মেসোফিল সেলে, একটা বান্ডিল সিট সেলে। মেসোফিল সেলে ক্যাটালাইজড বাই পেপকেজ এন্ড বান্ডিল সিট সেল ক্যাটালাইজড বাই রুবিস্কো। মেসোফিল সেল কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার পিইপি, বান্ডিল সিট সেলে আর ইউবিপি। চলে আসি আমরা ক্যালকুলেটিভ পার্ট, খুব ইম্পর্টেন্ট এখানকার। ক্যালকুলেটিভ পার্টটা বোঝো, এখানে ক্যালকুলেটিভ পার্টে যাচ্ছি, তো আমি এটাকে ইরেজ করছি একটু। হুম, চলো ক্যালকুলেটিভ পার্টে চলে আসি। আহ কোশ্চেনটা তোমাকে বললো, আগে আমরা কি দেখেছি, যে C3 প্লান্টস এর ক্ষেত্রে, চলো প্রথমে কম্পেয়ার করে বলি। C3 প্লান্টস এর ক্ষেত্রে ওয়ান মলিকিউল গ্লুকোজ ফর্মেশন হলো, ওয়ান মলিকুল গ্লুকোজ ফর্মেশন হলো। আচ্ছা, C3 প্লাসটা কেটে দিই, জেনারেল কনফিগারেশন। ওয়ান মলিকুল গ্লুকোজ ফর্মেশন যদি করতে হয়, তাহলে C3 প্লান্টস এর ক্ষেত্রে, ইন কেস অফ C3 প্লান্টস কতগুলো এটিপি দরকার? চলো, কতগুলো এটিপি দরকার?
তোমরা আগের দিনের ভিডিওতে দেখবে বলেছিলাম C3 প্লান্টস এর ক্ষেত্রে 1 মলিকুল গ্লুকোজের জন্য এটিপি দরকার 18। দেখবে ক্যালকুলেটিভ পার্টে বলা আছে ভিডিও শেষে, আগের ভিডিওতে বলা আছে এটা C3 প্লান্টস 1 মলিকুল গ্লুকোজ ফর 1 মলিকুল গ্লুকোজ ফর্মেশন, ওকে, 1 মলিকুল গ্লুকোজ ফর্মেশন ফর 1 মলিকুল গ্লুকোজ ফর্মেশন অর সিনথেসিস, এটা হচ্ছে সিনথেসিস, গ্লুকোজ সিনথেসিস এর জন্য কি দরকার? 18 মলিকিউলস এটিপি। এটা কিন্তু রিকোয়ার্ড, দরকার, রিকোয়ার, এটা এতটা রিকোয়ার্ড। ঠিক আছে, এবার সেম কোশ্চেন যদি আমি বলি C4 প্লান্টস এর ক্ষেত্রে বলো কতগুলো এটিপি লাগবে? এটিপি রিকোয়ার্স ইন C4 প্লান্ট ফর সিনথেসিস অফ 1 মলিকুল গ্লুকোজ। সেম থিং, দেখো এখানে বলো কি হবে। এই জায়গাটা চলে আসি, হ্যাঁ, আগে এটিপির বিষয়টা আগে ক্লিয়ার করি। দেখো এটা কি C3 সাইকেল, C3 সাইকেলে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে। তো এখানে তুমি তো বলে দিতে পারবে এটা যদি গ্লুকোজ তৈরি হয়, এই সাইকেলটাতে একবার হবে না, এটাতে একবার দেখাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড 6 CO2 হবে, তবেই না গ্লুকোজ পাবো, C6H12O6। তার মানে এই যে সাইকেলটা, এখানে যদি গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি করার জন্য এখানে কতগুলো এটিপি দরকার? এই সাইকেলে আমরা জানি 18 এটিপি হয়েছে। যদিও এখানে একবার সাইকেলটা দেখাচ্ছে, কিন্তু এটা তো 6 হবে, 6 টাইম ঘুরবে, তবে না 18 হবে, একটা গ্লুকোজ তৈরি হবে। 18 মলিকুল গ্লুকোজ, তো এখানে C3 যখন হয়েছে 18 তো আসবেই, আসলোই, প্লাস আরো কিছু আসে নাকি দেখো এই সাইকেলটা দেখো, পাইরুভিক অ্যাসিড থেকে পিইপি ফর্মেশন হয়েছে ফর 1 সাইকেল। একটা সাইকেলের জন্য কতগুলো এটিপি লাগছে? 2টো এটিপি। তাহলে এটা যদি গ্লুকোজ তৈরির জন্য 6টা কার্বন ডাই অক্সাইড, মানে 6বার সাইকেলটা যদি ঘোরে, তাহলে 2 × 6, 12, দ্যাট মিনস 30 এটিপি রিকোয়ার্ড। কোশ্চেনটা বোঝা গেল? 1 মলিকুল গ্লুকোজ যদি সিনথেসিস করতে হয় C3 প্লান্টস এর ক্ষেত্রে যেটা এটিপি দরকার সেটা হচ্ছে 18 মলিকুলস। C4 এর ক্ষেত্রে 30। কেন 30 বোঝো, একটা সাইকেলের জন্য এখানে দেখছি, কিন্তু গ্লুকোজ তৈরির জন্য এই সাইকেলটাকে 6বার করতে হবে। তাহলে 6বার যদি করে একটা গ্লুকোজ তৈরির জন্য C3 সাইকেলে আমরা দেখেছি 18 মলিকুলস হয়ে গেল। একটা সাইকেলের জন্য পাইরুভিক অ্যাসিড থেকে পিইপি তে এগেইন এক্সট্রা লাগছে 2টো। তাহলে 6বার যদি হয়, 2 × 6, 12, দ্যাট মিনস টোটাল 30 এটিপি। তাহলে C3 প্লান্টস 1 মলিকুল গ্লুকোজ তৈরি করে 18 এটিপি দরকার হয়, C4 প্লান্টস কিন্তু 30 এটিপি দরকার হয়। দ্যাট মিনস C4 ইজ মাচ মোর এক্সপেন্সিভ প্রসেস দেন C3। এটা কিন্তু এক্সপেন্সিভ প্রসেস, এটা এক্সপেন্সিভ প্রসেস অন দ্য বেসিস অফ এনার্জি রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এবার কোশ্চেনটা তোমাকে ঘুরিয়ে বলবো। ঘুরিয়ে কি বললো, তোমাকে কোশ্চেনটা এভাবে বলা হলো যে চলো তুমি এবার আনসার দাও যে, ধরে নাও একটা ফ্রেশ পেজে আসি, কোশ্চেনটা হচ্ছে, তারপরে সাইকেলে আসবো। ইফ 1 মলিকিউল কার্বন ডাই অক্সাইড ইনকর্পোরেটেড, ব্যবহৃত হয় আর কি, ইন গ্লুকোজ ফরমেশন, ইনকর্পোরেটেড টু গ্লুকোজ, C3 অ্যান্ড C4 প্লান্টস। কোশ্চেনটা হলো, হাউ মেনি এটিপি উড বি রিকোয়ার্ড। দেখো এখানে তোমাকে বায়োকেমিক্যাল কোশ্চেন সাইকেল তো দেবে না, কেননা সেই স্কোপই নেই, কিন্তু বায়োকেমিক্যাল সাইকেলটা তোমাকে জানতে হবে, সেখান থেকে ক্যালকুলেটিভ কোশ্চেন আসবে, আর সাইকেলের ভেতর থেকে সেই বায়োকেমিক্যাল রিয়াকশনের উপর কিছু কোশ্চেন থাকবে। এবার কোশ্চেনটা বোঝো, বলা হলো যে ওখানে তো আমরা জানলাম যে একটা গ্লুকোজ তৈরির জন্য 18টা, আর এখানে 30। এবার বললো ইফ 1 মলিকুল গ্লুকোজ, যদি একটা গ্লুকো একটা সরি ইফ 1 মলিকুলস কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইড যদি গ্লুকোজ ফরমেশনের জন্য যায়, তাহলে C3 আর C4 প্লান্টসে কতগুলো এটিপি দরকার হয়? খুব সোজা হিসাব, কিভাবে ক্যালকুলেট করবো দেখো। তুমি জানো এটা, যে C3 প্লান্টসের 6টা কার্বন ডাই অক্সাইড জন্য
ছটা কার্বন ডাই অক্সাইড যদি গ্লুকোজ মেকিং এর জন্য যায়, গ্লুকোজ তৈরি করতে যায়, ছটা কার্বন ডাই অক্সাইড যেমন গ্লুকোজ তৈরি করে, কতগুলো এটিপি দরকার হয়? 18টা এটিপি। এই জিনিসটাকে ক্লিয়ার করে নাও, তাহলে একদম ইজি। এবার তোমাকে কোশ্চেন বলছে একটা, তাহলে একদম সিম্পল নিয়ম, একটা কার্বন ডাই অক্সাইড যদি গ্লুকোজ তৈরির জন্য যায়, 18 × 6, দ্যাট মিনস 3 এটিপি। কোশ্চেনটা বোঝো, একটা কার্বন ডাই অক্সাইড যখন C3 প্লান্টসে গ্লুকোজ ফরমেশনের জন্য ইনকর্পোরেট করে, তাহলে আনসার কি হবে? C3-র আনসারটা কি দাঁড়াবে? 3 মলিকিউলস এটিপি দরকার হয় একটা কার্বন ডাই অক্সাইড যখন গ্লুকোজ ফরমেশনের জন্য। কাট। এবার C4-এ চলে আসি। C4 প্লান্টস এর ক্ষেত্রে দেখো সেম ঘটনা, এখানেও ছটা কার্বন ডাই অক্সাইড লাগবে। এই ছটা কার্বন ডাই অক্সাইড যখন গ্লুকোজ তৈরির জন্য যাবে, তাহলে টোটাল এটিপি কত দেখছি আমরা? 30 এটিপি। কিছুক্ষণ আগেই বললাম কেন 30 এটিপি। এখানে C3 তো হচ্ছে প্লাস, ঘটনাটা হচ্ছে এই জায়গাটায়, যে পাইরুবিক অ্যাসিড থেকে পিইপির কনভার্সন পার সাইকেলে দুটো এক্সট্রা, তাহলে ছটার জন্য 12, তাহলে হয়ে গেল টোটাল 30। তাহলে C4 প্লান্টস এর ক্ষেত্রে দেখো, একটা কার্বন ডাই অক্সাইড যদি ইনকর্পোরেট করে, দেন আনসার 5 এটিপি। 5 এটিপি। কোশ্চেনটা বলুন, if one molecule's carbon dioxide incorporated into hexose formation or glucose formation, যাই কিছু বলুক না কেন, C3 প্লান্টস এর ক্ষেত্রে এটিপি দরকার হচ্ছে 3, C4 প্লান্টস এর ক্ষেত্রে সেখানে কত এটিপি দরকার হচ্ছে? 5 এটিপি পার কার্বন ফিক্সেশনের জন্য, পার কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের জন্য। ঠিক আছে? তাহলে এবার কোশ্চেনটা যদি বলে, হাউ মেনি আর হাউ মাচ মোর এটিপি would be required in C4 plants, কতটা বেশি দরকার হচ্ছে C4 প্লান্ট পার কার্বন ফিক্সেশনের জন্য। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের জন্য, কার্বন ফিক্সেশনের জন্য C4 প্লান্ট কতটা এক্সট্রা এটিপি রিকোয়ার্ড হচ্ছে দেন C3? কোশ্চেনটা যদি এমন হয়, তাহলে আমরা এক্সট্রা কত দেখছি পার কার্বন ফিক্সেশনে? এক্সট্রা দেখো 2 এটিপি। মানে C3 তো হচ্ছেই, এখানে এখানেও C3 হচ্ছে। C4 প্লান্টস মানে এরকম না যে C3 হয় না, C4 প্লান্টস মানেও C3 হয়, থ্রি তো হবেই। 3 তো লাগছেই, এক্সট্রা লাগছে 2। ঠিক আছে? তার মানে 2টা কি করে হলো? যে 5 - 3, এক্সট্রা এতটাই দরকার হচ্ছে। 1 to 2, এই হচ্ছে তোমার ক্যালকুলেটিভ পার্ট। ওকে? এবার এখানে তোমাকে যে কোনো কোশ্চেন করে দিতে পারে। তোমাকে যদি আমি এবার বলি, ধরো এরকম কোশ্চেন করলাম যে, চলো কোশ্চেনটা করছি। চলো বলছি যে C4 প্লান্টস আছে, একটা C4 প্লান্টস এর মধ্যে বললো যে 3টে কার্বন ডাই অক্সাইড পার্টিসিপেট করলো সুগার মেকিং এ। এবার বলো তো হিসাব করে কতগুলো এটিপি দরকার হবে? একদম ইজি। তুমি জানো যে এটা এটা তোমাকে মনে রাখতে হবে। পরেরটা, একটা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের জন্য C3 প্লান্টস এর দরকার হয় 3টে এটিপি, আর C4 প্লান্টস এর দরকার হয় 5টা। ব্যাস, এইটা ফাইনাল কনক্লুশন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন, আর এইটা একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, তাই না? কার্বক্সিলেশন। তাহলেই তোমার প্রবলেম সলভ। যে if one molecule's carbon dioxide incorporated in hexose formation or glucose making, in case of C4 plants, required 5 ATP, extra required 2 molecules. Okay, একটা কার্বন ডাই অক্সাইডের জন্য 5 molecules, তাহলে 3টে কার্বন ডাই অক্সাইডের জন্য কত হবে বলো? 3 × 5, 15 ATP। 15 ATP। ঠিক আছে? ছটার জন্য হবে 30। বাট এটাই যদি কোশ্চেন করে তোমাকে C3 প্লাস দিয়ে, একই কথা বললো যে 3টে কার্বন ডাই অক্সাইড ইনকর্পোরেট হয়েছে, বলতে এবার কি হবে? ওখানে কি দেখছি? কি দেখছো তুমি? একটা জন্য কত দরকার হচ্ছে? 3। তাহলে 3 × 3, 9 ATP। ব্যাস, এর বাইরে আর কি থাকবে? আর কিছু নেই। এই ক্যালকুলেটিভ পার্টটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার চলো C3 আর C4 প্লান্টস এর মধ্যে কয়েকটা বেসিক ডিফারেন্স বলে দিই খুব সিম্পলি। C3 আর C4 প্লান্টস, একদম সিম্পল ডিফারেন্স। দেখো বেসিক্যালি C3 প্লান্টস গুলো কোথায় জন্মায়? টেম্পারেট, নাতিশীতোষ্ণ পরিবেশে জন্মায়, কারণ এরা
অপটিমাম টেম্পারেচার 0 to 15 এরকম ধরনের টেম্পারেচার থাকলে এরা হচ্ছে ফটোসিনথেটিক রেট মোটামুটি ভালো হয়, এদের অপটিমাম টেম্পারেচার। আর এগুলো কিরকম প্লান্ট? ট্রপিক্যাল প্লান্ট। ট্রপিক্যাল প্লান্ট বলতে এটা টেম্পারেচার 30 থেকে 40-র মধ্যে হলে, আর 30 থেকে 35 ডিগ্রি অপটিমাম টেম্পারেচার, এখানে এর ফটোসিনথেটিক রেট বেশি হয়। কারণ আমরা জানি এ হচ্ছে ফটো রেসপিরেশনকে অ্যাভয়েড করতে হবে। খুব সিম্পল জিনিস, ফটো রেসপিরেশনের কোনো চান্সই নেই। ফটো রেসপিরেশন কি করা হবে? ফটো রেসপিরেশন হয় মেসোফিল সেল, মেসোফিল সেলের মধ্যে রুবিস্কোকে দরকার, এখানে রুবিস্কো থাকেই না। তো ফটো রেসপিরেশন অ্যাবসেন্ট। ঠিক আছে, আসছি আমরা। এটা একটা বিষয় গেল। তাহলে এটা গেল হচ্ছে কিসের ভিত্তিতে? রিজিয়নের ভিত্তিতে। হ্যাঁ, সাইট। আচ্ছা, কোন রিজিয়নে হচ্ছে জন্মাচ্ছে, এটা একটা পয়েন্ট। নেক্সট চলে আসি সাইট। চলো, C3 সাইকেল কোথায় হচ্ছে? মেসোফিল সেলে হচ্ছে। মেসোফিল সেল দরকার হচ্ছে। C4 কোথায় করছে? মেসোফিল, অ্যাজ ওয়েল অ্যাজ বান্ডিল সিট, এটাও দরকার হচ্ছে। বান্ডিল সিট। চলো, নেক্সট হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি এখানকার? এখানকার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। কত কার্বনের? 3 কার্বনের। সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি? C3 সাইকেল। আর C4 এর ক্ষেত্রে তো তুমি জানো, C4 এর ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনের, এই জন্য তো নাম হয়েছে C4। চলো, হয়ে গেল। নেক্সট চলে আসি। পরের পয়েন্ট কি নিবে তুমি? নাম হচ্ছে কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন কয়বার হয়? একবারই কার্বক্সিলেশন হয়। প্রাইমারি কার্বক্সিলেশন একটাই হয়। কোথায় হয়? মেসোফিল সেলে হয়। এখানে কার্বক্সিলেশন 2বার হয়। প্রাইমারি কার্বক্সিলেশন হয় মেসোফিল সেলে, বলেছি। আর সেকেন্ডারি কার্বক্সিলেশন, 2বার কার্বক্সিলেশন হয়, এটা হয় বান্ডিল সিট সেলে। চলো, 5 নম্বর, ক্র্যাঞ্জ অ্যানাটমি। ক্র্যাঞ্চ অ্যানাটমি C3 ক্ষেত্রে দেখা যায় না, এখানে দেখা যায়। ক্লোরোপ্লাস্ট একটা ধরনেরই আছে, শুধু সবগুলো গ্র্যানাল, কমপ্লিট ক্লোরোপ্লাস্ট। মেসোফিল সেলে থাকে। আর এখানে 2 টাইপস, 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। একটা বান্ডেল সিট সেল, একটা মেসোফিল সেল। গ্র্যানাল ক্লোরোপ্লাস্ট ডাইমরফিজম দেখা যায়। আচ্ছা, নেক্সট স্টেপে চলে আসি। কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার, বলেছি আগে। এখানে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার কে? RUBP। এখানে প্রাইমারি হচ্ছে PEP, মেসোফিল সেলে এটা প্রাইমারি লিখে দিই। 2টো কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার আছে। আর সেকেন্ডারি হচ্ছে RUBP। RUBP হচ্ছে সেকেন্ডারি। চলো, CO2 ফিক্সেশন ক্যাটালাইজড, অর্থাৎ কার্বক্সিলেশন হচ্ছে যেটা, সেটাকে ক্যাটালাইজ কি করছে? ক্যাটালাইজড মেসোফিল সেলে একটাই থাকে, রুবিস্কো। এখানে 2বার হচ্ছে পেপকো, দেন রুবিস্কো, আলাদা আলাদা জায়গায়। আচ্ছা, আচ্ছা, চলে আসো এবার নেক্সট স্টেপে আসি। কি বলবে? আর কি আছে বলো? চলো, C3 সাইকেল, কেলভিন সাইকেল, যেটা কোথায় হয় এদের? এদের তো মেসোফিল সেলই হয়। এখানে
বান্ডেল সিট সেলে খেয়াল করে দিবে। বান্ডেল সিট সেলে হয়। নেক্সট, ফটো রেসপিরেশন, যেটাকে আমরা সি টু সাইকেল বলি, এটা প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন সি3 প্লান্টস, এদের ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে হয় না। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হচ্ছে ফটো রেসপিরেশন ডু নট অকার ইন সি4 প্লান্টস, ওয়াই? বিকজ মেসোফিল সেল কন্টেন্ট পেপকেস ইনস্টিড অফ রুবিস্কো, এই জন্য এখানে কোনো চান্সই নেই। আচ্ছা, এবার যে জায়গাটা আসি, রেট অফ ফটোসিনথেসিস, হাই টেম্পারেচারে ট্রপিক্যাল কান্ট্রি যারা আছে সি4 প্লান্টস এদের বেশি হয়। এক্সপেন্সিভ, আচ্ছা, এক্সপেন্সিভ প্রসেস কোনটা, মাচ মোর এক্সপেন্সিভ? কোনটা এক্সপেন্সিভ বেশি? এটা বেশি এক্সপেন্সিভ। এক্সট্রা কতগুলো এটিপি লাগছে পার সাইকেলে, দুটো। ওকে। তো ট্রপিক্যাল প্লান্ট হচ্ছে সি4 প্লান্ট জেনারেলি, যেহেতু এরা ফটো রেসপিরেশনকে টলারেট করতে পারে, মানে স্কিপ করতে পারে, এই জন্য এখানে ফটোসিনথেটিক রেটও বেশি হয়। হাই টেম্পারেচারকে থাকার জন্য এদের কিছু অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যায়, বাট সি3 প্লান্টস গুলো টেম্পারেট প্লান্টস। ওকে, এই হচ্ছে বিষয়টা। এখানকার বায়োকেমিক্যাল সাইকেল গুলো খুব ভালো মতো বুঝতে হবে, বুঝে এটার ক্যালকুলেটিভ পার্টটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে। বেশিরভাগ সময় কিন্তু প্রিভিয়াস ইয়ার এই ক্যালকুলেটিভ পার্ট থেকে কোশ্চেন আছে। এটা কঠিন কিছু না, জাস্ট এই দুটো স্টেটমেন্টকে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। একটা কার্বক্সিলেশনের বিষয়টা গেল, আরেকটা এই ক্যালকুলেটিভ পার্টের জন্য এই জায়গাটা, এই জায়গাটা খুব ভাইটাল। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমার ক্লিয়ার থাকা চাই, তাহলে তুই বুঝতে পারবি। তাহলে বুঝে যাবে যে ওয়ান মলিকুল কার্বন ডাই অক্সাইড কিন্তু ফিক্সেশন করতে হয় গ্লুকোজ ফর্মেশনের জন্য যায়, তার তিনটে এটিপি লাগে সি3, আর সি4 হলে 5, এক্সট্রা লাগে দুটো করে এটিপি পার সাইকেলে। এই জন্য ওভারঅল এখানে ছটার জন্য 30, আর এখানে যখন একটা গ্লুকোজ তৈরি হবে 80।